দুনিয়ার মধ্যে যত প্রাণী আছে সকল প্রাণীর চাইতে সুললিত কণ্ঠের অধিকারী কে? মানুষ কি মানুষ না? একটু আওয়াজ দেয়া কোন মানুষ কি মানুষ না? মানুষ যখন কোরআন তিলাওয়াত করে এত মায়াবী কণ্ঠে আওয়াজটা শোনা যায়। মাঝে মধ্যে রমজান মাস যখন এক বাড়ি থেকে আর এক বাড়ি যাওয়া হয়, বৃদ্ধ মায়েরা করুণ কণ্ঠে যখন কোরআন তেলাওয়াত করে মনে হয় গো রব্বে কারিমের সাথে যেন কথা বলতেছে। والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى। মিয়া মক্কার নগরী যখন গেলাম বাইতুল্লাহ জিয়ারতে, ওরা তো গান গায় না মিয়া। এক একটা হোটেলে গেলে এক এক জাতের কোরআন তেলাওয়াত, এক এক রেস্টুরেন্টে গেলে বাস বদলাইলে এক এক গাড়ির এক এক কোরআনের আওয়াজ, কণ্ঠের আওয়াজ, সুমধুর কণ্ঠে মাওলানা কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহ ইরশাদ করেন ওয়ারাতিলিল কুরআন তারতিলা। তারতিলের এক অর্থ হলো তাসবিহের সাথে কোরআন তেলাওয়াত করো, আরেক অর্থ হলো সুমধুর ভাষায় সুললিত কণ্ঠে মাওলানা কোরআন তেলাওয়াত করো। মিয়া কোরআনের মতো এত মায়া, কোরআনের মতো এত প্রেম, কোরআনের মতো এত ভালোবাসা, কোরআনের মতো এত স্নিগ্ধ আওয়াজের কোন কিতাব দুনিয়াতে আসে নাই, আসবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি ঠিক না? আরো জোরে গান। আসছে গিয়া প্রায় 29 বছর আগে ঢাকা BRI জামে মসজিদ তেজগাঁও ইমামতি করি, তখন থেকে মাহফিল করি যে মিয়া সাহেব চাঁদপুর যাইতেছি মাহফিলে, তো রাজারগাঁও রাজা মিয়ার বাড়ি মাহফিল ছিল, মতলব থানা। মমায়া বাজার দিয়ে গেলাম, যাওয়ার পথে গান গাইতেছে কি নাচতে ভালো লাগে, গাইতে ভালো লাগে, বৃষ্টি ভালো লাগে, রুদ্র ভালো লাগে, ঝমঝম ঝমঝম ঝুম ঝমঝম ঝুম ঝুম। একবার, দুইবার, তিনবার ক্যাসেটটা বদলাইছে। আগে তো ক্যাসেট ছিল, কি ছিল? ক্যাসেট। তৃতীয়বারের মাথায় পিছন থেকে লোকজন কয় হেল্পার রে বন্ধ কর, মজা লাগে না। বিটকায় বিটকা হেল্পার রে বন্ধ কর, মজা লাগে না। কিছুক্ষণ পরে হ্যাঁ যখন পারে না, জনগণ মধ্যে টিকা কিপা গেছে গা, এই কন্ট্রাক্টর বন্ধ কর, মজা লাগে না, বদলাই দে। শুনতেছি এবার বন্ধ করে না। তৃতীয়বার, চতুর্থবারের মাথায় কয়েকজন প্যাসেঞ্জার ক্ষিপ্ত হয়ে বলতেছে ড্রাইভার বন্ধ কর, না হয় গাড়ি আটক কর, আর মজা লাগে না, আর ভালো লাগে না, কি চালাইছস গড়র গড়র গড়র। অমিয়া একবার, দুইবার, তিনবার গান পরিবর্তন করে যখন দেয় এটারে ঘুরাইয়া ঘুরাইয়া, মজা লাগে না, ভালো লাগে না, শুনতে চায় না। কিন্তু আপনাকে বাড়ির পাঞ্জাখানা মসজিদে কালুর বাপ নোয়াখাল্লা হুজুরের কাছে কোরআন শরীফ পড়েছে, বয়স 75 হয়ে গেছে। আলহামদু সূরা তেলাওয়াত করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানে রহিম মালিকে ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনা সিরাতাল মুস্তাকিম। শেষে একটা টান দে ও মিয়া ভাই, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন।
তারপরও দূর থেকে শোনা যায় কত মায়াবী কণ্ঠে বিনয়ের সাথে আমার মালিকের সাথে কথা বলতেছে। এখন এই কালুর বাপ কারি সাবু যদি আলহামদু সূরা তোয়া তাব্বাতে তো সূরা কো আপনারা মানবাই প্রথম রাকাতে মানবাই কেন? আলহামদু সূরা নবীর বিধান। উলামায়ে হযরত জনম বল সর্বপ্রথম সূরা ফাতিহা তারপর অন্য সূরা। এবার কালুর বাপে যদি আলহামদু সূরা তো অন্য সূরা লয় কেউ মানবে না, কারণ আলহামদু সূরার মধ্যে এত মজা, আলহামদু সূরার মধ্যে এত ভালোবাসা, আলহামদু সূরার মধ্যে এত প্রীতি আমার নবী তিলাওয়াত করছে। কেউ যদি আলহামদু সূরা তেলাওয়াত না করে অন্য সূরা তেলাওয়াত করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এরপরে যদি ইমাম না মানে তারপরে বলবে চাচা ছাইরা দেও, চাচা নামাজ কানুই ছাইরা দেও। ঠিক কি ঠিক না? আর বুড়া চাচা থাকলে কালুর বাহু হইছে না, কালুর বাহু হইছে না। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য গণিত শুকরিয়া, যেই রব্বে করিম রব্বে আজিম আরশে আজিমের পালনে ওয়ালা, সাত তবক জমিনের পালনে ওয়ালা, সাত আসমানের পালনে ওয়ালা, ইহ জগৎ পর জগতের পালনে ওয়ালা, যে রব্বে করিম রব্বে আদিম অতি দয়া করে মায়া করে মোহব্বত করে সৈয়দুল কাউনাইন সৈয়দুল সকলাইন তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানিয়ে যিনি আমাদেরকে আখিরি নবীর আখিরি উম্মত হিসাবে ঘোষণা দিয়েছে এবং এই উম্মতের বরকত এবং ফজিলাতকে বর্ধিত করার লক্ষ্যে যেই রব্বে করিম কুরআন নামে একটি গ্রন্থ আমাদেরকে উপহার দিয়েছেন, যেই গ্রন্থ 40 বছর একদিনে যখন প্রদর্পণ করেন আল্লাহর হাবিব নবী দুজাহা নবী হারাবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন যেই কুরআন নিয়ে এসেছেন, এই কুরআনের মাদ্রাসায় শ্যামন্ত ঘরে আজকার সেই মাহফিলে আসার বসার তৌফিক যেই রব্বে করিম দিয়েছেন, সেই পরাক্রমশালী আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি। অন্তরে অন্তঃস্থল থেকে চিৎকার করে আওয়াজ দিয়ে সজোরে একবার বলি আলহামদুলিল্লাহ, আবারও বলি আলহামদুলিল্লাহ। हमद अव्वल उसको की जिसने मुझको दिल दिया, हमद अव्वल उसको की जिसने मुझको दिल दिया, पर हो दुरूद उस नबी की जिसने शिफात करे। সর্বপ্রথম প্রশংসা হলো আল্লাহ, তারপরে দুরুদ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার করে আওয়াজ দিয়া বৃহত্তর কুমিল্লার মানুষ বলো আলহামদুলিল্লাহ। উযকুরুল্লাহ যিকরান কাসীরা, অধিক পরিমাণে মাওলার জিকির করো, মাওলার জিকির করো। আল্লাহ নবী আরশাদ করে এমন ভাবে জিকির করো যেন লোকেরা তোমারে পাগল বলে। ইয়াদ আল্লাহ ইয়াদ নবী মুস্তাফা, ইয়াদ আল্লাহ ইয়াদ নবী মুস্তাফা, হর দো আলম নূর বিনি ওয়াসফা। আল্লাহ নবী আরশাদ আমার ভাইয়েরা কবি আরশাদ কবি বর্ণনা করেন, যার অন্তরের মধ্যে মাওলার মহব্বত বসিয়া গেছে, মাওলার স্মরণ যার অন্তরের মধ্যে বসিয়া গেছে, ইয়াদ আল্লাহ ইয়াদ নবী মুস্তাফা, আল্লাহর স্মরণ যার মধ্যে বসিয়া গেছে, যার 3.5 বুড়ির মধ্যে নবীর রং লাগিয়া গেছে, ওই মানুষটা দুনিয়ার মধ্যে সাদিকি জিন্দিগি সফাই জিন্দিগি বরকতি জিন্দিগি পরিচালনা করবে, অল্প সে তুষ্ট থাকবে, আর মরণের সঙ্গে সঙ্গে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে ঢুকে যাবে।
दिल जो खाली याद हक से आई जवा दिल जो खाली याद हक से आई जवा खाना शैतान ओ দাবদা ভাইও যে দিলের মধ্যে মাওলার জিকির নাই, যেই দিলের মধ্যে মাওলার ভালোবাসা নাই, এই দিল কিন্তু খালি নাই। ওরে নওজওয়ানের দল, এই দিলের মধ্যে শয়তান বাসা বাঁধায়। দিল জো খালি ইয়াদ হক সে আই যাওয়া দিল জো খালি ইয়াদ হক সে আই যাওয়া খানায়ে শয়তান ও দাবদা। জেনে রাখো শয়তান দিলের মধ্যে জায়গা বানায়। যাকে রাদর ইয়াদ হক দর জান্নাতান যাকে রাদর ইয়াদ হক দর জান্নাতান গাফেল আদর গাফলাতান দর দোজখান। ভাইও যেই মানুষটা মাওলার জিকির করে ওই মানুষটা জান্নাতের বাগানে ডুবিয়া থাকে। যেই মানুষটা মাওলার জিকির থেকে গাফেল থাকে ওই মানুষটা জাহান্নামের মধ্যে দাবিত হইয়া যায়। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহু। আল্লাহর নবী ইরশাদ করে যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। ওগো আমার ভাই কুরআনওয়ালার সাথে যদি বইসা যায়, ওগো আমার ভাই জিকিরওয়ালার সাথে যদি বসিয়া যায়, আল্লাহওয়ালার সাথে যদি বসিয়া যায়, কি লাভ হবে ভাই? আল্লাহ রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লামা জালালউদ্দিন রুমি বলেন, গর সফায়ে দিল বখাহি আইনে গার গর সফায়ে দিল বখাহি আইনে গার সাহবত সাহিব দিলা কুন ইখতিয়ার গির লাজম খানদানে কুরআন রা গির লাজম খানদানে কুরআন রা हम बकसरत याद कुन मत आई फता। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি সাধারণ একজন মানুষ ছিলেন না। আল্লামা জালালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি দার্শনিকের দার্শনিক ছিল। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে অনেক শের ও আশআর রয়ে গেছে। মৌলবী মৌলবী হরগজ না বাসদ মানবী মৌলবী হরগজ না বাসদ তা না বাসদ মুহাম্মদ মুহাম্মদ হরগজ না বাসদ তা না বাসদ জিবরাইল জিবরাইল হরগজ না বাসন তা না বাসদ খিরদেগা শুধু বসুদ কা মেলনা শুধু মুল্লায়েরম শুধু বসুদ কা মেলনা শুধু মুল্লায়েরম তা গোলামে শামশিদ বিরিজি নাশদ। ভাইও আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি এমনি এমনি আল্লাহর অলিতে পৌঁছিয়া যায় না। উনি যখন শামশিদ তিমরিজির কাছে নিজকে অর্পণ করে দিয়েছে, আল্লাহ রব্বুল আলামিন তার মর্যাদা বাড়াইয়া দিয়েছে। ও আমার ভাই, আল্লামা শামশিদ তিমরিজি উনি এমন কিছু কিতাবের ব্যাখ্যা দান করেছে, উনি যেমন ভাবে কোরআনের ব্যাখ্যা দান করেছে, ফার্সি ভাষায় যখন আলোচনা করা হয় মনে হয় যেন কোরআন ফার্সি ভাষায় নাজিল হইতেছিল। ও আমার ভাই, এই জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি এত বড় মর্যাদার অধিকারী হয়েছে, তার পীরকে সম্মান করিয়া হক্কানি আলেমের কাছে যখন নিজকে বিলি করে দিয়েছে, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিয়েছে। এ বিবারিয়ার মুসলমান ইমানদার, কোরআনের খেদমতে হক্কানি আলেমদের কাছে যখন তোমার জীবনটা বিলি করে দিবে, জেনে রাখো দুনিয়ার জিন্দেগিতে সামান্য কষ্ট তোমার হতে পারে, সুখ হতে পারে, দুঃখ হতে পারে, কিন্তু জেনে রাখো যখন তুমি অন্ধকার কবরে চলে যাবে ভাই, এই ভালোবাসার বিনিময় আল্লাহর তৈরি জান্নাত পাবে। তাই
गर सफाए दिल बगाही ऐनगार सोहबत साहिब दिला कुन इख्तियार दिल যদি পরিষ্কার করতে চাও আল্লাহ ওয়ালাদের মজলিসের মধ্যে বসিয়া যাও দিল যদি পরিষ্কার করতে চাও হাফেজে কোরআনের কাছে আসিয়া যাও দিল যদি পরিষ্কার করতে চাও মাওলার ঘর মসজিদের মধ্যে সময় লাগাইয়া দাও আফদালুল ইবাদাতি তিলাওয়াতিল কুরআন আমার নবী আর সাত করে সর্বোত্তম ইবাদত কোরআন শরীফ তেলাওয়াত আওয়াজ দিয়ে বলেন সর্বোত্তম ইবাদত কোরআন শরীফ তিলাওয়াত সর্বোত্তম ইবাদত কোরআন শরীফ তিলাওয়াত সুসুন্দর সুশৃঙ্খল মধুময় বাণী লৌহে মাহফুজ হতে এলো কালামে রব্বানি পড়বে যেজন পাইবে সেজন খুদারি জান্নাত এক এক আয়াত তিলাওয়াতে একতলা জান্নাত স্বর্ণ রূপার ইট হবে বাইমেশকে হবে গাঁথনি স্বর্ণ রূপার ইট হবে বাইমেশকে হবে গাঁথনি এক এক আয়াত তিলাওয়াতে জান্নাতে বাই যাবেনি সেমন্তগড় এলাকাবাসী কোরআন পড়তে রাজিনি কি গান কোরআন পড়তে রাজি না लज्जत अंदर लज्जत अंदर लज्जतान लज्जत अंदर लज्जत अंदर लज्जतान अहले दी पूयुस्त अंदर लज्जतान अहले दी अंदर हयात तय्यबा बेगुमा वो पेश को हम बेशुबा बाबा कुरान तिलावतेर मध्य मजा माওলার জিকিরের মধ্যে মজা নামাজের মধ্যে মজা নবীর উপরে দুরূদ শরীফ পড়ার মধ্যে মজা এর মধ্যে শ্রেষ্ঠ মজা হলো মাওলার কোরআন তিলাওয়াত করা আর রহমান আল্লাহ বড় মেহেরবান আল্লামাল কুরআন যিনি শিক্ষা দিয়েছে কোরআন খলাকাল ইনসান যিনি সৃষ্টি করেছে মানব মণ্ডলী আল্লামাহুল বায়ান যিনি শিক্ষা দিয়েছে বক্তৃতা তিনি কে আরো ধরে কোন তিনি কে আরো জোরে কোন তিনি কে আরো জোরে কোন তিনি কে जिधर चाहता हूँ इधर में पाता हूँ हर तरफ से आते हैं ला इलाहा इल्लल्लाह ला इलाहा हुजूर अच्छा दो ला इलाहा इल्लल्लाह ला इलाहा आरो जुरे आवाज दें ला इलाहा इल्लल्लाह ला इलाहा हज़र कहते हैं अल्लाह शज़र कहते हैं अल्लाह हर तरफ से आते हैं ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा हर मुस्लिम की क़ल्ब में हर मुस्लिम की क़ल्ब में कर दे तूने एक आईना देखा दे रब बैतुल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा अल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा हामिल कुरआन हमको बना हामिल कुरआन हमको बना राज का तू जन्नत को दिखा मकरू से तू शैतान से बचा हमको मोमिन नेक बना ला इलाहा इल्लल्लाह ला इलाहा के अल्लमल कुरआन
যিনি শিক্ষা দিয়েছে কোরআন। আগে কোরআন শিক্ষার কথা বলেছে, দ্বিতীয়বার বলেছে খালাকাল ইনসান, যিনি সৃষ্টি করেছে মানব মণ্ডলী। দুনিয়ার মধ্যে যত প্রাণী আছে সব প্রাণীর চাইতে দুর্বল হলো মানুষ। যেমন একটু লক্ষ্য করি ভাই, খলিকাল ইনসানু যায়ীফা, আল্লাহ মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছে। একটা ছাগলের বাচ্চা মায়ের গর্ভ থেকে জন্ম নিয়ে হাঁটতে পারে, অসুবিধা নাই। একটা বানরের বাচ্চা মায়ের পেট থেকে বাহির হয়ে গাছের ডালে টান্দা ধরে, কারো সাহায্যের দরকার নাই। সর্পের বাচ্চা মায়ের গর্ভ থেকে বাহির হয়ে হাঁটাহাঁটি করে, কারো সহযোগিতার দরকার নাই। ওগো আমার ভাই, গরুর বাচ্চা মায়ের পেট থেকে বাহির হয়ে দৌড়াদৌড়ি করে, মায়ের স্তনে মুখ মারে, কারো সহযোগিতার দরকার হয় না। আমার ভাই, একটা সারস পাখি, একটা সরই পাখি আপনার ধান খেয়ে ধান খায়, সঙ্গে সঙ্গে ভিতরে চলে যায়। আপনি আর আমি খাবারের মধ্যে যদি একটা ধান পড়িয়া যায়, সঙ্গে সঙ্গে গলার মধ্যে আটকাইয়া যায়। আপনি আমার সামনে বিড়াল কাটা খায়, তার গলার মধ্যে লাগে না, কিন্তু মানুষ যদি একটু কাটা বেশি খায়, গলায়ও লাগে, ফাঁসায়ও লাগে, বাথরুমে যাওয়ার পরে কষ্ট পায়। খলিকাল ইনসানু যায়ীফা। এবার আওয়াজ দিয়ে বলেন, মানুষ দুর্বল না সবল? মানুষ দুর্বল না সবল? অমিয়া, শুধু একমাত্র 55 বছর বয়সে 30-31 বছর মাহফিলে শুধু এতটুকু জেনেছি, একবার একটা বানরের অপারেশন হয়েছে। সিরিয়াখানায় একটা বানরের অপারেশন হয়েছিল বেশি গাবেরালি খাওয়ার কারণে। কিন্তু আজ পর্যন্ত কোনো বানরের অপারেশন লাগে না, গরুর অপারেশন লাগে না, ছাগলের অপারেশন লাগে না, বিড়ালের অপারেশন লাগে না, সর্পের অপারেশন লাগে না, কোনো প্রাণীর অপারেশন লাগে না। অপারেশন আর সিজার লাগে শুধু মানুষের। এবার একটু আওয়াজ দিয়ে বলেন, মানুষ দুর্বল না সবল? যার টাকা যত বেশি সে তত দুর্বল, যার ক্ষেত কামার বেশি তার তত দুর্বলতা, যার যত বেশি ব্যাংক ব্যালেন্স আছে তার তত সমস্যা। বোকা পাকা আছে দিনে আনে দিনে খাই, তার ঘরে সিজারের দরকার নাই। টাকা আছে যার, সিজার আছে তার, পয়সা আছে যার, হাসপাতাল তার। একটু আওয়াজ দিয়া বলেন, আসলে গরিব গরিব ধনী না ধনী ধনী কোনটা ঠিক? গরিব ওই ধনী, আওয়াজ দিয়া কোন ঠিক কি ঠিক না? দিনে আনে দিনে খাই, সিগারের চিন্তা নাই, হুজুরের কাছে যাই, মসজিদে চলে যায়, চক্ষুর পানি ছাড়ে, তুতার নিচে মালিকে হাত দিয়া বলে, কান্দিস না কান্দিস না, আমি আল্লাহ তোর বিবির জন্য সহজের ফাইসালা করে দিলাম। আজ পর্যন্ত আপনারা বলেন, গ্রামের গরিব যারা দিনে আনে দিনে খায়, ফুটপাতে ঘর বাইরে শুয়ে রইছে, হেগুর মিয়া অপারেশন বেশি লাগে? আওয়াজ দিয়ে এখন লাগে? যার হইছে বেশি সুখ, হালকা একটু হই দুঃখ, সাথে সাথে স্ট্রোক। আওয়াজ দিয়ে এখন, আওয়াজ দিয়ে এখন, আওয়াজ দিয়ে এখন। আমার বন্ধুরা, দুনিয়ার নিজাম আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছে, আবার সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছে মানুষকে। ওয়াত-তিন ওয়াজ-যাইতুন وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ তিনের কসম কে বলেন?
জাইতুনের কসম কে বলেন ওয়াতিন ওয়াজাইতুন ওয়া তুর সিনিন তুর পাহাড়ের কসম তারপর আল্লাহ বলেন নিরাপদ শহরের কসম চারটা কসম কে আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমি মানুষকে সুন্দর সুষ্ঠু সুরমে সৃষ্টি করেছি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম দুনিয়ার মধ্যে যত প্রাণী আছে সকল প্রাণীর চাইতে সুললিত কণ্ঠের অধিকারী কে মানুষ কি মানুষ না একটু আওয়াজ দিয়া কোন মানুষ কি মানুষ না মানুষ যখন কোরআন তিলাওয়াত করে এত মায়াবী কণ্ঠে আওয়াজটা শোনা যায় মাঝে মধ্যে রমজান মাস যখন এক বাড়ি থেকে আর এক বাড়ি যাওয়া হয় বৃদ্ধ মায়েরা করুণ কণ্ঠে যখন কোরআন তেলাওয়াত করে মনে হয় গো রব্বে কারিমের সাথে যেন কথা বলতেছে والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى মিয়া মক্কার নগরী যখন গেলাম বাইতুল্লাহ জিয়ারতে ওরা তো গান গায় না মিয়া এক একটা হুটুলে গেলে এক এক জাতের কোরআন তেলাওয়াত এক এক রেস্টুরেন্টে গেলে বাস বদলাইলে এক এক গাড়ির এক এক কোরআনের আওয়াজ কণ্ঠের আওয়াজ সুমধুর কণ্ঠে মাওলানা কোরআন তেলাওয়াত করতেছে আল্লাহ ইরশাদ করেন ওয়ারাতিলিল কুরআন তারতিলা তারতিলের এক অর্থ হলো তাসবিহের সাথে কোরআন তেলাওয়াত করো আরেক অর্থ হলো সুমধুর ভাষায় সুললিত কণ্ঠে মাওলানা কোরআন তেলাওয়াত করো মিয়া কোরআনের মতো এত মায়া কোরআনের মতো এত প্রেম কোরআনের মতো এত ভালোবাসা কোরআনের মতো এত স্নিগ্ধ আওয়াজের কোনো কিতাব দুনিয়াতে আসে নাই আসবে না আওয়াজ দিয়ে বলেন ঠিক কি ঠিক না আরো জোরে গান আসছে গিয়া প্রায় 29 বছর আগে ঢাকা BRI জামে মসজিদ তেজগাঁও ইমামতি করি তখন থেকে মাহফিল করি যে মিয়া সাহেব চাঁদপুর যাইতেছি মাহফিলে তো রাজারগাঁও রাজা মিয়ার বাড়ি মাহফিল ছিল মতলব থানা মামায়া বাজার দিয়ে গেলাম যাওয়ার পথে গান গাইতেছে কি নাচতে ভালো লাগে গাইতে ভালো লাগে বৃষ্টি ভালো লাগে রুদ্র ভালো লাগে ঝমঝম ঝমঝম ঝুম ঝমঝম ঝুম ঝুম একবার দুইবার তিনবার ক্যাসেটটা বদলাইছে আগে তো ক্যাসেট ছিল কি ছিল ক্যাসেট তৃতীয়বারের মাথায় পিছন থেকে লোকজন কয় হেল্পার রে বন্ধ কর মজা লাগে না বিটকায় বিটকা হেল্পার রে বন্ধ কর মজা লাগে না কিছুক্ষণ পরে হ্যাঁ যখন পারে না জনগণ মধ্যের টিকা কিপে গেছে গা এই কন্ট্রাক্টর বন্ধ কর মজা লাগে না বদলাই দে শুনতেছি এবার বন্ধ করে না তৃতীয়বার চতুর্থবারের মাথায় কয়েকজন প্যাসেঞ্জার ক্ষিপ্ত হয়ে বলতেছে ড্রাইভার বন্ধ কর না হয় গাড়ি আটক কর আর মজা লাগে না আর ভালো লাগে না কি চালাইছস গড়র 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 অমিয়া একবার দুইবার তিনবার গান পরিবর্তন করে যখন দেয় এটারে ঘুরাইয়া ঘুরাইয়া মজা লাগে না ভালো লাগে না শুনতে চায় না কিন্তু আপনাগো বাড়ির পাঞ্জাখানা মসজিদে কালুর বাপ নোয়াখাল্লা হুজুরের কাছে কোরআন শরীফ পড়েছে বয়স 75 হয়ে গেছে আলহামদু সূরা তেলাওয়াত করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم শেষে একটা টান দে ও মিয়া ভাই সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপর দূর থেকে শোনা যায় কত মায়াবী কণ্ঠে বিনয়ের সাথে আমার মালিকের সাথে কথা বলতেছে। এখন এই কালুর বাপ কারি সাবুজুদি আলহামদু সূরা তোয়া তাব্বাতে তো সূরা কো আপনারা মানবাই প্রথম রাকাতে মানবাই কেন? আলহামদু সূরা নবীর বিধান। উলামায়ে হযরত জনম বল সর্বপ্রথম সূরা ফাতিহা তারপর অন্য সূরা। এবার কালুর বাপে যদি আলহামদু সূরা তো অন্য সূরা লয় কেউ মানবে না, কারণ আলহামদু সূরার মধ্যে এত মজা, আলহামদু সূরার মধ্যে এত ভালোবাসা, আলহামদু সূরার মধ্যে এত প্রীতি আমার নবী তিলাওয়াত করছে। কেউ যদি আলহামদু সূরা তেলাওয়াত না করে অন্য সূরা তেলাওয়াত করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এরপরে যদি ইমাম না মানে তারপরে বলবে চাচা ছাইরা দেও, চাচা নামাজ কানুই ছাইরা দেও। ঠিক কি ঠিক না? আর বুড়া চাচা থাকলে কালুর বাবু হইছে না, কালুর বাবু হইছে না। এখন প্রশ্ন হলো আমার বন্ধুরা একটু আওয়াজ দিয়া বলেন, এই কোরআনের মধ্যে এত মায়া, এত প্রীতি, এত ভালোবাসা, এত মজা কে দিয়েছে? একটু আওয়াজ দিয়া বলেন না আল্লাহ। তিনি কে? তিনি কে? নামে উঁচু বরজবানম মিরাওয়াদ, নামে উঁচু বরজবানম মিরাওয়াদ, हर बने मु अज़ग़सल जुए शवाद। তোমার নামে ডাকলে খোদা এতই মধু লাগে, যতই ডাকি ততই খোদা ততই ভালো লাগে। তোমার নামে করি আমি কোরআন তিলাওয়াত, তোমার নামে করি আমি কোরআন তেলাওয়াত। ইহ জগৎ পর জগৎ পাই জন গোপার, ইহ জগৎ পর জগৎ পাই জন। সারা বিশ্ব তালাশ করলাম তোমার পারা করা জায়গা আমি পাই না। এমনি ভাবে একজন ফেরেশতা বলবে আল্লাহর বান্দা আমি তোমার বাতাস সরবরাহ করতাম, তোমার বাতাস পাই না আমি বিদায় নিয়ে চলে যাই। পাঁচজন ফেরেশতা বান্দার থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমার রূপটা সংকোচ আরম্ভ করে দিবে। যতদিকে দুনিয়ার মহব্বত তার ছড়িয়ে গেছে, ছিটিয়ে গেছে, এতদিকে তার রূপটা চলিয়ে গেছে। এবার তো আজরাইল চাপতে আছে, রূহ তার কাছে আসতে আসে না, ছটফট ছটফট আরম্ভ হয়ে গেছে, হামাগুড়ি দিতে আছে। আল্লাহর পয়গম্বর রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করেন উম্মতরে সাত সমুদ্রের পানি দিতে দেওয়া হয়, তবু তার পিপাসা মিটবে না। আল্লাহ নবী ارشاد করে একটা মানুষকে একটা ছাগলকে যদি উল্টাইয়া সিলা হয় জবাই না করে যে পরিমাণ কষ্ট হবে তোমার, যে মানুষটা বেঈমান হয়ে কবরে যাবে তার চেয়ে বেশি কষ্ট হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করে উম্মত এই দুর্যোগ মুহূর্তে টাকা তার কাজে আসবে না, পয়সা তার কাজে আসবে না, বাড়ি তার কাজে আসবে না, ঘর তার কাজে আসবে না, সম্পদ তার কাজে আসবে না, লন্ডনের কাজে আসবে না, আমেরিকার তার কাজে আসবে না, পাঁচটা বিল্ডিং তার সঙ্গী ভবনের সাথে হবে না, কাজে আসবে না। আল্লাহ নবী ارشاد করেন এই দুর্যোগ মুহূর্তে তার সামনে যদি আল্লাহর কোরআনের কলিজা, আল্লাহর কোরআনের কলিজা, আল্লাহর কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা, এই সূরা
যদি তিলাওয়াত করা হয়, সূরা ইয়াসিন যদি তিলাওয়াত করা হয়, আল্লাহর নবী ইরশাদ করেন মওতের সময় সূরা ইয়াসিন যদি তিলাওয়াত করা হয়, এক একটা আয়াতের বিনিময়ে তর্জম করে রহমতের ফেরেশতা নাযিল হয়ে যায়। ইয়াসিন সঙ্গে সঙ্গে রহমতের তর্জম ফেরেশতা নাযিল হয়ে যায়। ওয়াল কুরআনিল হাকীম সঙ্গে সঙ্গে তর্জম ফেরেশতা নাযিল হয়ে যায়। ইন্নাকা লামিনাল মুরসালিন সঙ্গে সঙ্গে 30 জন ফেরেশতা নাযিল হয়ে যায়। বললেন হাদিসে নবী ইরশাদ করে শুধু তাই না, এক একটা হরফের বিনিময়ে তর্জম ফেরেশতা নাযিল হয়ে যায়। আর ফেরেশতারা সান্ত্বনা দিতে থাকে, লাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। ফেরেশতারা অবতীর্ণ হয়ে যায় ইবলিসকে সান্ত্বনা দিয়া বলে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু। ফেরেশতারা অবতীর্ণ হইয়া বলে, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশানি নাই। আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ শুনতে থাকো। وأبصروا بالجنة التي كنتم توعدون, যার প্রতিশ্রুতি তোমার সাথে দেওয়া হয়েছে। এবার যেই লোকটা হামাগুড়ি দিচ্ছে, যেই লোকটার সামনে প্রথমে যেই লোকটার সামনে যেই ব্যক্তি জান্নাতে যাবে, প্রথম তার সামনে জাহান্নামটা তুলে দেওয়া হয়, চেহারাটা মলিন হয়ে যায়, লোকটা চটপট চটপট করতে থাকে। আবার যখন তার সামনে জান্নাত তুলে দেওয়া হয়, জান্নাতের নাজ নিয়ামত দেখিয়া সে পেরেশান হয়ে যায় জান্নাতে ঢোকার জন্য। আবার যেই লোকটা জাহান্নামে যাবে তাকে প্রথম জান্নাত দেখানো হয়, আর বলে দেওয়া হয়, আল্লাহর বান্দা, তুই যদি ভালো কাজ করতে জান্নাতে যাইতে, কিন্তু না ফরমান, মাওলারে চিনলে না, মাওলারে জানলে না, এখন তুই জাহান্নামী। সঙ্গে সঙ্গে জাহান্নামটা তার সামনে তুলে ধরা হয়। জাহান্নামের নীলহান আগুন দিকে দাও 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 করিয়া এমন ভাবে হামাগুড়ি চিৎকার দিতে থাকে, আর লোকটার প্রাণবায়ু যখন বাহির হয়ে যায়, মরণের সঙ্গে সঙ্গে জাহান্নাম তার ঠিকানা হয়ে যায়। আল্লাহর নবী ইরশাদ করে, এই মুমূর্ষ অবস্থায় সাকরাতের সময়, জানজানির সময়, টানে উঠার সময় দুনিয়ার বাড়ি গাড়ি কাজে লাগবে না, কিন্তু যদি কোরআন তেলাওয়াত করা হয়, এই কোরআন তার সঙ্গে হয়ে যাবে। আল্লাহর নবী ইরশাদ করে, মৃত ব্যক্তির সামনে যদি কোরআন তেলাওয়াত করা হয়, তার কবরের গুনাহ বন্ধ হয়ে যায়। ফজরের নামাজের পরে সূর্য ওঠার আগে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, বান্দা যদি ঘরে বসে থাকে, তার রিজিকের ব্যবস্থা হবে। এই জন্য মাদ্রাসায়ে কওমিয়া ফজরের পরে সূর্য ওঠার আগে সূরা ইয়াসিন তেলাওয়াত করে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে। ও আমার এলাকাবাসী ভাইয়ারা, আমরা অনেকেই সূরা কেরাত জানি না। মা কবরে চলে গেছে, বাবা কবরে চলে গেছে, ছাত্রগুলি লুজিং রাইখা একটা তালেবুল ইলম নিয়া যখন মায়ের কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, আল্লাহর পক্ষ থেকে রহমতি বরকতি ফাইসালা হয়, সঙ্গে সঙ্গে কবরের গুনাহ বন্ধ হয়ে যায়। তু তাওয়াঙ্গার গশতাই আজ মালমান, তু তাওয়াঙ্গার গশতাই আজ মালমান, তু চরাগা ফেলনুসি আজ হালমান। একটা মানুষ যখন কবরের দিকে চলে যায়, তারপর যখন মানুষ হাইটা দেয়, এই লোকটা চিৎকার করে করে বলে, ছেলেরে, তুমি আমার বাড়ি পাইয়া বাড়িওয়ালা, ঘর পাইয়া ঘরওয়ালা, টাকা পাইয়া টাকাওয়ালা, আমি তোমার আব্বা হলাম কবরওয়ালা। তু তাওয়াঙ্গার গশতাই আজ মালমান, তু চরাগা ফেলনুসি আজ হালমান। আমার কি অবস্থা তুমি একটু খবর নিলা না? এই জন্য ভাই, খবরওয়ালার খবর আসেনি। শাহান জাহা ফখর সেলেতে জিনকে বাজ, শাহান জাহা ফখর সেলেতে জিনকে বাজ, কবর মে ইউসুরায়ে আলহামদু কে মুহতাজ, কবর মে ইউসুরায়ে আলহামদু কে মুহতাজ। দুনিয়ার বাদশা, দুনিয়ার আব্দাল, দুনিয়ার কুতুব, দুনিয়ার যাই কিছু হক না কেন,
যখন মানুষটা মরে যায় চিল্লায় চিল্লায় বলে, কে তুমি হেঁটে যাও, একবার আলহামদু সূরাটা তিলাওয়াত করো, 3 বার কুল আল্লাহ শরীফ তেলাওয়াত করো, 3 বার দুরূদ, 3 বার ইস্তেগফার যদি পাঠ করে দোয়া করা হয়, সন্তান যদি হাতটা উত্তোলন করে চোখের পানি ছেড়ে দেয় আর বলে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান যখন দুটি হাত উঠায় চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহর মায়া লেগে যায়, তুতার নিচে হাত দিয়া বলে, কান্দিস না, কান্দিস না, তোর আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দিলাম। তাও পারলেন না, একজন হাফেজি কোরআন নিয়ে নিলেন, তাও পারলেন না। যারা 12 কোরআন তেলাওয়াত জানে তাদেরকে নিয়া বাবার কবরটা জিয়ারত করান, মায়ের কবরটা জিয়ারত করান। বন্ধুরা, আল্লাহ যদি এমন চক্ষু দিত আপনাদেরকে দেখাইতে পারতাম, কিন্তু উলামায়ে হযরতের জবানে বারবার শুনতে যাইয়া, সিয়াসিত্তার হাদিসগুলি পড়তে যাইয়া, যে গ্রামের মধ্যে কোরআনে হাফেজ রয়ে গেছে, কোরআনের মাদ্রাসা রয়ে গেছে, হাদিসের মাদ্রাসা রয়ে গেছে, আল্লাহর নবী ইরশাদ করে, হক্কানি একজন আলেম যদি ওই গ্রাম দিয়ে হাঁটিয়া যায়, মুসলিম শরীফের হাদিস, 40 দিন পর্যন্ত ওই গ্রামের কবরের গুড়াদাব বন্ধ হইয়া যায়। আমার বন্ধুরা, এই মাদ্রাসাটা সেমন্তঘর মাদ্রাসা যদি নাও করতেন তারপরও টাকা পয়সা খরচ হইতো। মাদ্রাসা করেছেন ভালো কথা, আজ থেকে 28 বছর আগের কথা। ওইদিকে বাঙ্গাঘর, মাঝে মধ্যে পানি পড়ে, বৃষ্টি আইলে লক্কর জক্কর আনতো, আমাকে দাওয়াত দিয়া করতাম কালেকশন, বিশাল বড় মাঠ। এখন আইসা দেখি ভাই, এই দিকটা বিল্ডিং কত সুন্দর লাগে, দূর দূরান্ত থেকে কোরআনের পাখিরা যাকে যাকে আইসা আপনাদের গ্রামে তেলাওয়াত করে, ওই তেলাওয়াতকারী ছেলেরা পাগড়ি নিয়া আবার চলে যাবে বিভিন্ন এলাকায়, কোরআন শিক্ষা দিবে, হাদিস শিক্ষা দিবে। আর সেমন্ত ঘরের মানুষ কবরে শুইয়া শুইয়া কিয়ামত পর্যন্ত সওয়াব পাইতে থাকবে। কবরের আযাব যদি বন্ধ করতে চাও, কবরের আযাব যদি বন্ধ করতে চাও, হাফিজি কোরআন মাদ্রাসাকে দান করিয়ে যাও। কবরের আযাব যদি বন্ধ করতে চাও, হাফিজি কোরআন মাদ্রাসাকে দান করিয়ে যাও। কোরআন হলো আল্লাহর বাণী, নবীর ঘোষণা, মাদ্রাসা জান্নাতে যাবে, মাদ্রাসা জান্নাতে যাবে। রোজ মাহশর ভাই দান গায়রাত করবে যারা, উঠবে মাদ্রাসায়, দান গায়রাত করবে যারা, উঠবে মাদ্রাসায়, বিনা হিসাবে জান্নাতে যাবে, নবী বলছে তাই, বিনা হিসাবে জান্নাতে যাবে, নবী বলছে ভাই। গরিব দুঃখী আছো যারা, করি প্রার্থনা, গরিব দুঃখী আছো যারা, করি প্রার্থনা, তৌফিক মতে দান করো ভাই, ওকালতি কইরো না, তৌফিক মতে করো দান ভাই, ওকালতি কইরো না। আমার ঘরটা ঠিক করিলে আমি খুশি ভাই, তোমার ঘরটা ঠিক করিলে তুমি খুশি তাই, নবীর ঘরটা ঠিক করিলে নবী খুশি ভাই। যার জন্য ভাই নবী খুশি, জান্নাত পাবে তাই, হাদিস কোরআন বলে বন্ধু ওয়াজ পড়িয়া যায়। সারা বাংলায় কি কথা কোরআনের পক্ষে, দান করিবে যারা বন্ধু যাবে জান্নাতে। আসো কে গো এই মাহফিলে,
ভালোবাসার সাথে 50,000 দান করিবা আমার নবীর ঘরে। হাত উড়াইয়া বলো বন্ধু করব দুয়া তাই মাওলা যেন কবুল করে জান্নাত যেন পায়। হাজারো উলামা বন্ধু হইছে মাদ্রাসায় তার ওসিলা পাইবা কমা হাদিসেতে পা